বগুড়ায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে ৬ বছর ধরে ন্যায় বিচারের আশায় ঘুরছেন দরিদ্র এক অটোরিকশা চালক। ঘুষ না দেয় তার প্রাপ্য টাকা তুলে দেওয়া হয়েছে অন্য একজনকে, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী আবুল হোসেন। মনির হোসেন মনিরের ছবিতে SM আবু সাইদের প্রতিবেদন। ভূমি অধিগ্রহণ শাখার দুর্নীতির জাঁতাকলে পড়ে কান্নায় ভেঙে পড়েন বগুড়ার শেরপুর উপজেলার দরিদ্র অটোরিকশা চালক আবুল হোসেন। তার অভিযোগ, দক্ষিণ এশিয়া উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা প্রকল্প সাসেকের আওতায় 2017 সালে তার পৈতৃক সম্পত্তি অধিগ্রহণ করা হয়, যার ক্ষতিপূরণের টাকা তিনি এখনো পাননি। আবুল হোসেন অভিযোগ করেন, তার অংশ থেকে অধিগ্রহণ হওয়া 19.5 শতক জমির বিপরীতে তার পাওয়ার কথা ছিল আনুমানিক 31,56,000 টাকা। কিন্তু সেই টাকা দিতে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ এবং পেশকার আব্দুল মান্নান তার কাছ থেকে 16 লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় নানা কৌশলে তার প্রাপ্য ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হয় অন্য একজনের নামে। কষ্টে চলি, আমার ঘর নাই, বাড়ি নাই, তারা এই নিঃস্ব আমাকে করে দিচ্ছে। তাই আপনাকে তো আমার বিশ্বাস যে আপনারা এই বিশ্বাসটা আমাকে করে দেবেন। জমি সর্বমোট হলো 43 শতক। CSMR এর মালিক হলো আমরা 21 শতক, ওনারা 21 শতক। ওনারা আগেই 16 শতক টাকা বিক্রি করছে, করার পরে আবার 40 শতক জমি বিক্রি করছে ওরা। সেই 40 শতক জমিওয়ালারা এসেই এই টাকাটা জোরপূর্বে ক্ষমতার বলে টাকা উঠে যাচ্ছে, কিন্তু আমি নিঃস্বর কারণে আমি টাকা পাইনি। এলাকার লোকজন জানান, ছনকা মৌজার এই জমিটি তারই। একথা এলাকাবাসী বহুদিন ধরে জানেন। সে টাকা আমাদের ফিরে দিক সরকার। আমরা খুব কষ্টে আছি, না খায় দিন চলতেছে। আমার বাবা ঠিক মতো তিনিও খুব অসুস্থ কারণে ঠিক মতো গাড়ি চালাতে পারে না। আবুলি এসে গাছে পানি পানি দেয়, আর যে যারা যারা কেনার কথা শুনি তারা এসে যে এটি কোনো কাজ কাম করা বা আবাদ বসত করা এরকম নজির আমার নেই। 16-17 বছর হলো মনে করেন যে মানুষের জায়গা থাকে, আর কোনো বাড়ি ঘর নাই, আর কোনো জায়গা সম্পত্তি নেই। আবুলের দাদারা 2 ভাই আছিল, সবের শেখ আর নারু শেখ। তাহলে এখন সবের শেখ একলাই দখল করে খেয়েছে। ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ জানান, তাকে কেন চেক দেওয়া হয়নি তা তিনি জানেন না। এবং আপনার সেরেস্তার বিরুদ্ধে একটা উৎকোষের অভিযোগ উঠেছে। তা আপনার এরকম কোনো বক্তব্য আছে কিনা যে 15 বা 16 লক্ষ টাকা দাবি করা হয়েছিল, সেই কারণে না দিতে পারার কারণেই আপনারা চেকটা দেননি? তো মহোদয় যদি একটু এক লাইনে বলতেন যে এই বিষয়ে আপনার বক্তব্য। এরকম কিছু আমার নলেজের সাথে আসেনি, বা এই বিষয়ে আমি তখন জানতাম না। এই বিষয়ে বগুড়ার বর্তমান জেলা প্রশাসক জানিয়েছেন, আবুল হোসেনের আপিল মামলাটি বর্তমানে বিভাগীয় কমিশনার কার্যালয়ে তদন্তাধীন রয়েছে। আমি আসার পরে কয়েকটি ইভেন্টের তদন্ত এখনো চলমান রয়েছে। ঠিক আছে, যদি এগুলো প্রমাণিত হয় আমরা সর্বোচ্চ যতটুকু শৃঙ্খলা এবং আপিল বিধিতে সাজা আছে সেটা আমরা এনশিওর করব। 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে অনিশ্চিত জীবনের সঙ্গে লড়াই করে চলছেন আবুল হোসেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত তার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। বনশ্রী হালদার, 71।